আমার ভাই হলো রুকিয়া তুলা মাতনাম সৈয়াদ, যে সময় সমাদর দনী হলে টেকারে রুকিয়া রাখিলাইন, যে সময় সমাদর ব্যবসায়ী হলে ফুইসারে থামিয়া রাখিলাইন, সমাদর গরিব ইয়েতিম মিসকিন বেবা হলরে দিন না। ইয়াদ রাখবা সমাদর এইগুলো মা বইন হলর ইজ্জতর কাবাড়া আর ইজ্জতর লিলাম জমানার কুত্তা আর জানোয়ার হলে করতে বাধ্য হয়ে যায়। আর এইগুলো মা বইন হলে ইজ্জতেও লিলাম করতেও মজবুর হয়ে যায়। আর এইগুলোর কারণ হইলে কিনা এই খামর কারণ, এই খাস করার কারণ হইলা সমাদর দনী যেগুলোর টেকারে রুকিয়া রাখছেন। ওটা লাগিন খুদারা আজ জুড়িয়া হইয়ার গাঁওর মধ্যে এলাকার মধ্যে সমাজের মধ্যে বেবা ইয়েতিম মিসকিন ফকির হল যদি তখন কুড়ে দিন তারা তাকিন চোখরে হরাইবা না, তারার মদত করবা, তারার সাহায্য করবা। আল্লাহ কিতা করবা ই দুনিয়াত আর হো দুনিয়াত দুইও দুনিয়াত আল্লাহ তোমার জাহানোর মধ্যে তোমার সাহায্য করবা। নবী দিয়ে ফরমাইতরা দুনিয়া वालों पर रहम करो, ऊपर वाला तुम पर रहम करेगा, ऊपर वाला तुम पर रहम करेगा। আমরা ফাউ রিলিজ বড় দুঃখ লাগে, কলিঞ্জা চিরি দেয় কোনো সময়। ঈদের নামাজ পড়িয়া যে সময় বারোই নানি কোন দিন আল্লাহ আমরা মুসলিম সমাজের বুঝ দিতা। আপনাইতে যে ঈদগাত নামাজ পড়ো ঈদের দিন মনে করবো আমার কথা, নামাজ পড়িয়া বারোনির বাদে আমরা মুসলমান বাইয়াই, আমরা মুসলমান মা বই নকল ঈদের দুই দরওয়াজার দুই সাইডে দি লম্বা উবালতা হয় না আত ফাতাইয়া, কেউ খান্দিতরা, কেউ ফকিরানা বেশ আপনাইয়া খুঁজিতরা। এদিন তো ভাই ইটা করবার দিন না, না ঈদের তো খুশির দিন না, খুশি মানাইতা। এই যে মায় খুঁজিতরা তোমার কাছে ঈদটাকে ঈদগাত তাকিন বারোনির বাদে, ইয়া যে বাইয়ে তোমার কাছে খুঁজের বাফে যে খুঁজিতরা, ই বাপ সাসা ইয়া তো আমার গাঁও, ইয়া তো আমার সাহেবর গাঁও, ইয়া তো আপনার গাঁও। আপনি কোনোদিন সুচিলা না আস্তা রমজান ফেইলা কত টেকার মালিক আল্লাহ বানাইলা। ই বন্দা তো ঈদের দিন মানুষের কাছে খুঁজে না থাকার কারণে খুঁজের তো যাই না তার বাড়ি সাসা দিন ঈদের দিন খুঁজিয়া কত পাও বাবা কত টাকা 400-500 পাই। আইজ ওয়াদা করো আমার লগে ঈদের দিন তুমি আইজ খুঁজার যাইবে না। ও নো তুমি লঙ্গি, ও নো পাঞ্জাবি, আর ও নো টেকা 500, আর ও নো তোমার ঈদের দিন সামান, হ্যাঁ তেল, এর বাদে আটা, এর বাদে ময়দা, ফাফড়, গুড় সব বানানির ফরমা ও নো তোমার আমি সব বানিয়ে দিছি। আজ ওয়াদা করো সাসাদি ঈদের দিন সুন্দর করে গোসল করিয়া ফাস্টর সফ গিয়া বইবা। আজ ঈদগার বারে তুমি হ্যাঁ বস্তা বিছাইয়া খুঁজিতায় না। আমার ভাই যে সময় এই বাফরে তুমি 1-2 হাজার টাকা খরচ করবে তার উপরে নানি হে আর কোনে দিন ঈদগার বারে বইতো না। ইলা দুদিন সব ভাইয়ে ফিকির করিলাই নমাজ পড়িয়া বারোই মুনানি সবর চেহারার মধ্যে খুশি থাকবো। নমাজ পড়াইয়া বারোনির বাদে ভাই কোনে দিন দেখতাম দাদা মুসলিম সমাজের মা বই নকলেও বিকুজিতরা যে সময় ইসলাম গরিব আসলো এই সময় ইলা ফকিরি আসলো না, খাইবার যে সময় আসলো না ইলা ফকিরি আসলো না, যে সময় আইজ আল্লাহ সব কিছু মুসলমানদের দিছন কিন্তু আমরার ভিতরে থাকেন এহসাস আর ফিকির নাই হয়ে গেছে। দেখুন ভাই তোরে আল্লাহ টেকা দিছুন পয়সা দিছুন, আপনি লিস্টে একটা বানাইন না, তোলা সময় বার করুন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বার করুন। গাঁর যেগুলো মানুষ গাঁর গড় গড় চিনই নিলা বহুত বাইন তখন তারা আরে বুয়াই ভাই করে আমি তো বিদেশ থাকি, আমি বাইরা থাকি, খারবারের ব্যস্ততা আমি কিছু করতে পারি না। খোসাই ই গাঁর মাঝে রাড়ি বেটির কয়জন আসুন হো এক মাদার থাকেন কইয়াদার তুমি নাম লিখিলাও। হোসাইন ইয়েতিম বাচ্চেন কেমন আসুন এক সাইডে থেকে নাম লেখছে কইয়াদার বেটা তুমি লিখিলাও। আপনি গোনার বাদে আপনার গাঁত দেখছো এতিম বাচ্চান 5 জন আসুন, হ্যাঁ আপনি দেখছেন রাড়ি বেটি 5 জন আসুন। আপনি যাইন না না প্যাকেজ একটা বানাইন আটা দিয়া ময়দা দিয়া চিনি দিয়া ফাফড় দিয়া তেল দিয়া যে যে জিনিস ঈদের দিন লাগে ওটা জিনিস দিয়ে আপনি 500 টাকার একটা প্যাকেজ বানাইন। বানানির বাদে আপনি 10টা প্যাকেজ বানাই লইছেন, আল্লাহ আপনারে দন দৌলত দিচ্ছে, আপনি গাড়ির করে লইন মানু ফাটাইবা না, আপনি নিতে যাইবা বেবা বেটির কাছে দাইন, রাড়ি বেটির কাছে দাইন। ও মা ও বায়া বাবা তুমি কিটা লাগি নাইছো, ও মা ও 5 কেজির প্যাকেজ আপনারে দিলাম, আজ আপনি কিছু লোয়ার যাইবা না, না তেল না আটা না ময়দা না চিনি কিছু আজ আপনি লইবা না, ও আমি আপনারে হাদিয়া দিলাম গিফটে দিলাম ওগুন দিয়ে আজ রান দিবা। আল্লাহর কসম ভাই তজরবা হইয়ার আমি যে সময় এই মায় এই রাড়ি বেটিয়ে তেলর প্যাকেট খাটিয়া যে সময় হান্ডির মধ্যে ডাল বনানি আর চকুর ফানি বারই বনানি তোমার কোটি কোটি টাকা দেবা মনে হয় আল্লাহ মক্কারি যদিন তাকে কবুল করতা না এই রাত করতনহাইয়ের মধ্যে মায় যে তেল ডালিয়া হান্ডির মধ্যে যে খান্দা দিব নানি আল্লাহর আরশের কোটি পর্যন্ত খাফাই দিব, কোটি পর্যন্ত খাফাই দিব। নবীদি একবার বারোই আইসুন হাসান আর হুসেন নবীদির লগে কতকাল আবার বাদে দেখলা এক মাসুম বাচ্চা খান্দের আরো হুরুতাইনতে ফ্লেট জমিনও খালাইতরা
এদিন দিন আসলো, ঈদের দিন। আল্লাহ নবী ও মাসুম বাচ্চার কাছে গেলা, কইলা বাবা তুমি খান্দো কেন? এ কইছে আমার কাছে খেলু না নাই। নবী দিয়ে কইলা লইলাই না কেন? কইছে আমার কাছে পয়সা নাই। কইলা পয়সা আনলাই না কেন? কইছে আব্বার কাছ থেকে পয়সা আনলাই না কেন? বাচ্চার জবান তাকিন, গুলাবর ফত্তাল্লা খান ভাই, পঙ্কাড়িল্লা খান বাচ্চার জবান আসলো, মিঠা জবান দিয়া কইছে, হে মোহাম্মদ, এ আখিরি নবী, কুন্তু ইয়তিমা, আমার বাপ নাই, আসমানের তলে জমিনের উপরে আমি ইয়তিম। যে সময় বাচ্চা এই কথা কইছে, আল্লাহ নবী দিয়ে তানোর দামানরে ডাক দিচ্ছেন, আলী রে কইছেন, আলী ও ভাইও, হাসান আর হুসেন আমার কলিঞ্জার টুকরা, এই দুইজনরে তুমি লইয়া ঈদগার মধ্যে যাও, আমি তোলা ঘুরিয়াই। নবী দি ঈদগার দিকে দিছেন না, হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়তিম বাচ্চারে খান্দর মধ্যে লই আর লইয়া আবার ঘুরিয়া বাড়ির যান কি নবী দি। তাইতে সময় আল্লাহ নবী ও বাচ্চারে কইতরা, দিলাসা দিতরা, শান্তি দেবাইতরা। ভাই, ইয়তিম যে বাচ্চা না নেই তার কাছে একবার বইয়া দেখবা। ঈদের দিন তারে জিগাইও, বাবা এতিমি খারে কই হে কইব। খুশির দিন তারে কইবা, এতিমি খারে কই হে কইব। ও নবীজি যাইতে সময় কইলা, বাবা রে তুমি খুশ নানি মোহাম্মদ তোমার বাপ? তুমি এখানে খুশ নানি যে আয়েশা তোমার মা? তুমি খুশ না ফাতিমা তোমার বেন? তুমি খুশ না আলী তোমার ভাই? তুমি খুশ নানি যে মাসুম বাচ্চা খান্দে ও বাচ্চা আসিয়া কর, যার মোহাম্মদ বাপ হই দেইবা, যার আয়েশা মা হই দেইবা, ফাতিমা আলী যার ভাই বোন হই দেইবা, তার জীবনে আর কিতা গম রইছে। আমার যদি নীলা নসিব হই দেয় আমি খান দিতাম কেন? আমি আসিমু। আল্লাহ নবী ও বাচ্চারে লইয়া দেন বাড়ির মধ্যে যাবার বাদে ফাতিমার এড়াক দিন, ও ফাতিমা, জি আব্বা, আমার বাচ্চাইন খানো, আমি আমার কলিঞ্জোর টুকরা দুইজন রে আলীর লোকে সমঝাইয়া দিছি, ঈদগাত লইয়া যাইতরা। আব্বাজি তুমি কেন আইলা? ও ফাতিমা, যেন হাসান হুসেনের খাফড় দে, বালা খাফড় আছে দে তা, ও তার মাঝে সব থেকে বালা দে, জুড়া খাফড়, ও জুড়া দো। আল্লাহ নবী খাফড় আনাই, ও মাসুম বাচ্চারে খাফড় ফিন্দাই, আবার ও বাচ্চারে লইয়া খান্দ করি আল্লাহ নবী ঈদগার দিকে দিয়ে রওনা হয়ে যায়। ও হনো যাইন যেন ফ্লেট জমিন বাচ্চানতে খেলাধুলা কররা, ইনো যাবার বাদে দেখুন সব বাচ্চানতে খান্দিতরা। নবী দিয়ে কইলা, বাবা হল রে, আগে তো এই মাসুম বাচ্চা খান দিল, এখন তোমরা খান্দো কেন? কিতাবে আফার তোমরা। ও সময় সব বাচ্চানতে কইরা, কাশ আমরাও যদি এতিম হয়ে যেতাম, কাশ আমরাও যদি এতিম হয়ে যেতাম। মোহাম্মদ আমরার বাপ হইলাও নয়, আয়েশা আমরার মা হইলাও নয়, ফাতিমা আর আলী আমরার ভাই বইন হইলাও নয়। কাশ আমরা যদি এতিম হয়ে যেতাম। এতিমির দোয়া কররা এতিম হইবার লাগে আল্লাহ নবী এতিম অখলোর খরেওয়ালা সাপোর্টার বনিয়া খাড়োস। ও নবী উম্মে रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फ़कीरों का मलजा, ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला, उतर कर हिरा से सूए कौम आया, साथ एक नुस्ख़ा-ए कीमिया लाया, वो बिजली का कड़का या सौत हादी, अरब की ज़मीं जिसने सारी हिला दी, ज़िब्ती नाम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঈদগাহ গেলা আল্লাহ নবী, সাহাবা বলে বাড়ছে ইতরা, ইয়া রাসূলুল্লাহ তো লেই। আল্লাহ নবী এই বাচ্চারে তোড়া উফরে রাখুন, রাখার বাদে বাচ্চার মাথাত হাত দিন। সাহাবা হলো রেখো, শোনো, মোহাব্বতর নজরে যদি কোনো এতিম বাচ্চার মাথার জলির ওলা হাত রাখো, এই হাতর মুঠির ভিতরে যতক্ষণ সুল হামাইব, এই পরিমাণ আল্লাহ সওয়াব দিবা। ধরে কই সুবহানাল্লাহ। আজ আমরা গরুর মধ্যে এতিম মজলুম বনিয়াস, এতিমর জমিন নেওয়া হর, এতিমর জায়দাদ নেওয়া হর, এতিমরে গড় তকিন বেদখল করা হর, এতিমর ইজ্জত, এতিমর মান, এতিমর সম্মান রে আমরা জমিনের লোকে মলিয়ামেট করে দিয়ার। এর বাদে আমরা দাবা করি আর আমরা মোহাম্মদর বলে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। আমরা ওলা উম্মতি। আমরা রে দেখার বাদে জমানার ইহুদ ও নাসারা হলে মনে হয় শর্মাইতরা, এটা তো নবীদের উম্মতর নামে তো এটা নবীদের কলঙ্ক হয়ে গেছে, বেইজ্জতির সবব বনরা নবীজি। এক বুজুর্গ আসলা, আরবর জমিনও নাই ওগুলোর দোকানে ফরাস চুল কাটন যে লাফি তখন এক বুজুর্গ ফরতে দিন আল্লাহর গরো নমাজ পড়ন গিয়া তাওয়াফ করন, ও দোকান ওখানে থোড়া সময় বইয়া দেয়। আগর জমানাত চুরিও থোড়া বেশ আসলো, এক বেটায় বেগ যে ওবাই রাখা ওগু টান মারিয়া লইয়া দৌড় দিছে। যত হেজার তার চৌকে দেখা কমে, কতক্ষণ যাবার বাদে ওলা হইছে আর চৌকে দেখেনও না, বাক্কা দূরেই গেছে কিন্তু। ও হে চিল্লানি শুরু করছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার চোখ নাই গেছে। হঠাৎ দিতা মানুষ আইলা খাসা ব্যাপার গীতা বলে, ও তাকে উফরতন দেখো তো খোয়াও লাগবো, চোখে তো দেখেন না। ও তাকে উফরতন তো আমি এক বুজুর্গর হয়ে একদিন তাকিন আমি তান করে আসলাম,
আর সুযোগ পাইছি একদিন, আর ফাইতেও আমি তার বেল্ট যেন তান টাকা পয়সার যে বক্স আসলো এক টান দিয়ে আমি লইয়া দৌড় তুলছি। আর জুজু আমি দৌড়াইয়া তো আমি চোখ দিয়া কম দেখি, আর এখন তো আর কিছু দেখি আর না। আমারে মাফ করি দেও রে বা, আমারে তুমি অন্য লইয়া দাও, বুজুর্গের লগে মুলাকাত করাও, আমি তার কাছে মাফ চাইতাম। মানছে কইলে আমরা খানো পাইমু রে বা, ই বেটারে কত হাজারে হাজার মানুষ কইলা অমুক নাইট দোকানও আমারে লইয়া দাও, কোনো প্রত্যেক দিন তাই নাই। কত ডাটা বাতাইছে হে ও সমাজের মানছে, এলাকার মানছে, ও বেটা আন্দা বেটারে লইয়া গেল হলো। হাসাও নমাজের সময় হয়েছে, হো বুজুর্গ আইলা, মানছে কইলা ও তাই নাইছ, আঞ্জা করি ধরিয়া কইছে হুজুর আমারে মাফ করিয়া দিলাম, আল্লাহর বলি আসলা আমি ভুল করি লইছি, আপনার পার্সিকু চুরি করিয়া নিছি কি, আমারে মাফ করিয়া দিলে, আমি গুনাহ করছি। বুজুর্গে উঠিয়া কইতরা আমি তোমারে যে সময় নিছো এটুকু মাফ করিয়া দিলেছ, দূরে কোন সুবহানাল্লাহ, যেটুকু নিছো এটুকু আমি তোমারে মাফ করিয়া দিলেছ। মানছে কইলা হুজুর মানছে তো বদুয়া দিন, আপনি নিতে সময় দেখি মাফ করিয়া দিলেছেন, ব্যাপার কিতা? বুজুর্গে বড় সুন্দর জবাব দিছ, আমি দুদিন এখন মাফ করিয়া দেই না, হেও নবীর উম্মত আমিও নবীর উম্মত, আমার আর তার কেস পেন্ডিং রইব নি না না। ওলাও নবীদের উম্মতর কত কেস, যে কেসের কারণে কিয়ামতের দিন মদিনার কমলিওয়ালার মাথা ঝুঁকি দেই। এক বাপে দুদিন ভুল করে, এক ছেলে দুদিন ভুল করে, বাপর ইজ্জত বাড়িব না কমব? নবীর উম্মতিয়ে ভুল করলে নবীদের শান বাড়ব না কমব? ওলাও নবীদের উম্মতি হলোর কেস যে কত যে পেন্ডিংয়ের মধ্যে ফালায় কিয়ামতের দিন, এই কেসগুলির কারণে নবীদের মোহাম্মদুর রসুল্লাহ আখেরি নবী আমার জানোর টুকরার কিতে হইব ভাই হল, ইজ্জত গড়িতে রাখবো, আর জন্নত সাবাদ দেরি হইব, মামলা যত বিলে রফা দফা হইতো না, জন্নত যাইতে পারত না, আর আমি আর একজনে আরো নবীদের কষ্ট দিতাম, আমি বরদাস্ত করছি না, ওটা লাগে আমি কিতা করছি, মাফ করিয়া দিলিস, মাফ করিয়া দিলিস। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম নেকির খাস যদি করি, আল্লাহ দুনিয়া তো ফায়দা দে, আখেরা তো ফায়দা দে। গুনার খাস করবো আল্লাহ বরবাদ করে দিবা। থোড়া দের হইব, আন্দেরা হয় না, ডিল হইব, সারতা না। ইন্না আকজাহু আলিমুন শাবি, যে সময় দরবার আল্লাহ ফুরানা নয়া সব চুক্তা করে দিবা। ওটা লাগিন গুনাহ করতে গিয়া ভাই নিডর হইতাম না, লগালগ তৌবা করে নিতাম, লগালগ ইস্তেফার করে নিতাম। ভুল হয়ে গেছে ফৌরান এক গুনাহ ডেইলি 100 কোটি বার যদি নয়, ও যতবার হইব তবার তৌবা করুন, একদিন আল্লাহ গুনার থেকে আপনারা বাঁচাই লইবে ইনশাআল্লাহ। গুনাহ করিয়া নিডর হয়ে গেলে এইগুলো মানুষের আল্লাহ পছন্দ করে না। হদিস আয় ও গুনেগারে আল্লাহ পছন্দ করেন, যে গুনেগারে গুনাহ করার বাদে তৌবা করিলা, খাইরুল খাত্তাইনা তাওয়াবুন, তৌবার মানা আল্লাহ এই গুনাহ করতাম না, তৌবার মানা আয় আল্লাহ যে গুনাহ করি লইছি এগুলো ফিরে শর্মিন্দা, আয় আল্লাহ যে গুনাহ করছি মায়া মজার কারণে আল্লাহ গুনার নফরত আমার ভিতরে হারাইয়া দে, ওগুর নাম হইল তৌবা। আল্লাহর কাছে কুয়ার বাদে খাজে এই রাস্তা ছাড়ি দো দিছো, মনে করি আল্লাহ কবুল করি লইছন, এই গুনার নফরত ভিতরে আই গেছে, মনে করি আল্লাহ কবুল করি লইছন, আর এই গুনার মহব্বত জড়তাকির হরাই দিছো, মনে করি কবুল হয়ে গেছে। তৌবা কোনো মশার নাম না, তৌবা কোনো দোকানও ফাবাদান না নাম না, আল্লাহরে কুয়ার বাদে রাস্তা ছাড়ি দিছো, মনে করি আল্লাহ তোমার তৌবা কবুল করে দিছো। তৌবার মানা হইল গুরিয়াওয়া, আল্লাহর বন্দা গেছলাম কি শয়তানোর রাস্তা পায়, আবার গুরিয়াই গেছে, আর জবান দিয়ে কোয়া লাগতো না, দিলে দিলে শর্মিন্দা হইয়া থোড়া নতই দেয়, আল্লাহ মাফ করে দিলেই বা। আল্লাহ বড় রহিম বড় করিম, আল্লাহ বড় রহিম বড় করিম, মাফ করে দেবা তাইলে আল্লাহ মাফ করিয়া দিলেই বা। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, ওটা লাগিন সবসময় আল্লাহর কাছে তৌবা ইস্তেফার করতাম। হাদিস শরীফের মধ্যে আয় মান লাজিমাল ইস্তেফার, যে আল্লাহর কাছে গুনার মাফি সবসময় চাইব, জাআল আল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন মাখরাজা, আল্লাহ তারে হর পরেশানির তাকিন বারোইবার রাস্তা দিবা, ও মিন কুল্লি যিকিন ও মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ হর টেনশন তাকিন তারে আসানি দিবা, আর হর তঙ্গি হর কঠিনাই তাকিন আল্লাহ তারে বারোইবার রাস্তা দিবা, ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যদি তার ব্যবসা বাণিজ্য টেকা পয়সা দুদিন বেশ আয় না, উন্নতি হয় না, এই বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ দন দৌলত তার বাড়াইয়া দিবা। আমার ভাই হল যেটুকু ফাই সময় আমরা আল্লাহর কাছে গুনার মাফি চাইতাম, আল্লাহ আমি ভুল করি লইছি আমারে মাফ করিয়া দো, আল্লাহ আমি গুনেগার আমারে মাফ করিয়া দো, আল্লাহ আর এই রাস্তা তার কোনোদিন দিন যাইতাম না, এর বাদেও যদি গুনাত আমরা যাইগি, যেটুকু যাইমু এটুকু গুনাহ করতাম, যেটুকু যাইমু এটুকু তৌবা করতাম, যেটুকু গুনাহ হইব এটুকু তৌবা করতাম। আল্লাহ এই গুরু গুনেগার আপনারে পছন্দ করেন, আর একদিন হইব আল্লাহ এই গুনার নফরত দিল ডালিয়া দিবা, আর টোটালি রাস্তা থেকে আল্লাহ তারে হরাই দিবা, টোটালি হরাই দিবা। দিলে দিলে কইতাম মুসা নবীর জমানাত বৃষ্টি বন্ধ হয়ে গেছে, নাই সপ্তাহ হুকাই গেছে, মুসা নবীর কাছে আইলা সব একটা দোয়া করিয়া দিন না, মানুষ জানুয়ার পর্যন্ত মররা আত উঠাইলা, বড় পাবলিকর জমঘাটা হইস,
আল্লাহ কইলাও মুসা ও বড়া মজলিস একটা নাফরমান 40 বছর আমার নাফরমানি করছে ওগুরে উঠিয়া যাইত এখন আমি দুদিন কই মানিলাই নিনো 20 বছর থেকে বৃষ্টি হল না হাল্লত কি তৈব নবী দিয়ে দুদিন আইয়া কই আর নবীরে আল্লাহ দুদিন কই অন ও মজলিসে একজন নাফরমান আসুন 40 বছর নাফরমানি করছেন উঠিয়া দেন যাইমুনি কেউ মাতই না ভাই যাইমুনি কেউ দিতাম না ভাই মরলে সব মরি দিতাম কিন্তু ইজ্জতের কাবাড়া করতাম না সবে ওখান চাই সবে খাবার চোখ লাগাইয়া দেখরা দেখি ঘুরে আরে গুটার বাদে করে রাখবানি গাজর মুলি দেলা বানাই চাটনিওলা বানাই দিবা জেগে ভুল করছে তার দিলে চুট খাইছে ও ভাই দুনিয়ার হর সামান বাঙ্গার বাদে দাম কমি দা হর সামান টুটার বাদে দাম কমি দা গ্লাস আছে বাঙ্গন দাম নাই প্লেট আছে বাঙ্গন দাম শেষ মাইক আছে বাঙ্গন দাম শেষ মোবাইল আছে বাঙ্গন দাম শেষ গড়ি চশমা আছে বাঙ্গন দাম কমি দেব দুনিয়াতে একটা পিস আছে একটা পার্টস আছে এগুলো যত বেশি বাঙ্গিবার এই পার্টস যে কোম্পানি বানাইছে এই কোম্পানির মালিক যে নেই এনার কাছে এগুলোর দাম বাড়ি দেয় দূরে কই সুবহানাল্লাহ थोड़ा दूरे कोई ना भाई এই পার্সন নাম হইল দিল এই পার্সন নাম কি না দিল তো बचा बचा के न रख ये आईना है वो आईना এগুলো বাসাইয়া কিও না এগুলা খায় না जो शिकस्ता है तो अजीज तर है এগুলো যদিন বাঙ্গি যায় এগুলোর দাম আছে নিগাহে আয়না সাজ মে যে আয়না বানাইছেন yani আল্লাহর কাছে তাহলে আল্লাহ কইরা আমি বাঙ্গা দিলর ভিতরে থাকি ও বান্দার দিল টুটি গেছে আল্লাহ 40 বছর গুনাহ করছে আর এখন 12 কিলা যাইতাম এটাই তো গাজর মুলিল্লাহ খান সেসি ফলাই দিব ও ভিতরে ভিতরে কর ইলাহি বসাও কাত ভুল করার বাদে মা বাপেও মাফ করে দিন না হরিয়া দাও থেকে আমার চকুর সামনে থেকে বাঘ যে মা বাপের অত মায়া ওই নি না অন্য দৌড়াইয়া আওয়ার বাদেও দুদিন ফাবা তো দৌড়ো ও না এগুলি আমার সামনে আনিও না এগুলি তেজ্য ফুত্র করে দিতা এলা বাপকলোর জবান থেকে মাত বারো কিন্তু আল্লাহ এলাহি সারা দুনিয়ার গাছর ফাত্তারটা কিন্তু দিন বেশ গুণা করিলাই সারা দুনিয়ার বালুতে কিন বেশি গুণা করিলাই সারা দুনিয়ার ফানিরটা কিন বেশি গুণা করিলাই আসমানোর তারারটা কিন দুদিন বেশি গুণা করিলাই শর্মিন্দা হইয়া দুদিন একবার কইলাই এলাহি আমার আল্লাহ এটা গুণ আল্লাহ মাফ করে দিলাই জিগার করতা না 40 বছর বাদে কেন আইলে জিগার করতা না 60 বছর বাদে কেন আইলে এনার নাম হইল আল্লাহ আইনা তু ফাকুন তান্ডে সাড়িয়া খানো দাইয়ার খানো যাইয়ার তার আখের তো গুরিয়াওয়া লাগবো সময়ের আগে আইও ও আল্লাহ ফরমাই ও বন্দা কর আল্লাহ রে আল্লাহ এলাহি ভিতরে ভিতরে দিলে দিলে আল্লাহ তো দিলের ভিতরে খবর জানেন ও আল্লাহ আসাইতুকা 40 সানা ফাআমহালতানি 40 বছর গুনাহ করছি আমার রশি তুমি ছাড়িয়া রাখছো কোনে দিন আমারে টান দিছত না যদিন দিলাইতে বুঝলাম না দিছত না ডিলা করতে রাখছো ছাড়ছো ও জিতুকা তাইবান আই গেছি তোর দরজাত তওবার নিয়তে আজ কিতাব ইজ্জত করতে 40 বছর গুনাহ করছি আমারে বেইজ্জত করছত না আজ দিলে ছুট পাইছি আমি আল্লাহ আমি আই গেছি তোর দরবারও তওবা করতাম আচ্ছা তওবা করার কারণে তুই আমার ফিটানি লইতে মানুষ দিয়ে ও তাহে ভিতরে খোয়াত থাকে আসমানোর দরওয়াজা রব্বে খুলি দিন আর বৃষ্টি বর্ষা শুরু হয়ে যায় দূরে কই সুবহানাল্লাহ বড় বড় নেতা হল গেলা মুসার কাছে ও মুসা নবী আমরা তো খাওয়ার চোখ লাগাইয়া দেখি আর গুনেগার উঠিয়ে যাইতো এগু তো উঠিল না আল্লাহ দেখি তান ওয়াদার খিলাফি করি খিলাফ হিসাবে ফানি দিলেই না মুসা নবী হাত উঠাইল আল্লাহ তুমি কইছো গুনেগার উঠিয়া গেলে দিতা এগু তো আবু উঠিয়া গেছে না ও আল্লাহ কইলাও মুসা যেগুর কারণে রুকিয়া রাখলাম না নি তোমারেও কইছি না তোমার দুও পেন্ডিং হো গুনেগারের কারণে ও ওগুর কারণে আমি দিলাইছি দূরে কই সুবহানাল্লাহ আল্লাহ ব্যাপার কিতা এগুর উপরে ওলা নারাজ ওলা গুনাহ করছিল আর এগে যে সময় তার কলিজার টুকরা খাটি খাটি ভিতরে ভিতরে খোয়া শুরু করছে আমার রহমতের জুস মারাই দিছে আর আমার রহমত আর থামিছে না আমি আসমানের দরওয়াজা খুলিয়া তার লাগি রহমত বর্ষাই দিছি সুবহানাল্লাহ আমার গুনার কারণে আমার সমাজের মানুষ মুসিবত আছে আমার আপনার গুনার কারণে দুনিয়ার কোনায় কোনায় মুসলমান অকল বেচেন পরিশান আছে আমরা তৌবা করিলাই ইস্তেগফার করিলাই ও ভাই যে মুসলমানের গায়া হুয়া লুটা হুয়া ইজ্জত সম্মান মান দৌলত আল্লাহ আবার ঘুরাইয়া দিলাইবা আবার আল্লাহর নেক বন্দা বনি দেয় মসজিদর মুসাল্লারে বাড়ির মুসাল্লারে বিছাইয়া বিজানি শুকাইলাই আল্লাহর কসম যে সময় উম্মতর জবান অকল রাইত করতন হাইর মধ্যে মুসাল্লা খাড়াওয়া শিখিলাইবা আল্লাহর কসম আসমানোর দরওয়াজা করিয়া এই উম্মতর হক আল্লাহ রহমত বর্ষানি শুরু করে দিবা আর যে সময় উম্মতর নজওয়ান হলে রাইতরে রঙিন বানাইবা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইয়াকিন মানই এই উম্মতর উপরে আল্লাহর রহমত আইতো না আপেল ফসে আঙ্গুর ফসে কিন্তু এই সাহেবায়
বাড়িত গরো বার করিয়া দে না। ও বাপ, ও ভাই, আজ যে এনার্জি তুমি পাইছো না নি, বড় বড় বেগ তোমার বাপে টানি টানি বাজার থেকে লইয়া আইয়া তোমারে খাওয়াইছো, খাওয়াইয়া তোমার হাড্ডির ভিতরে এনার্জি দিলা, ক্যালসিয়াম ভরলা, তোমার শরীরের রক্তরে বাড়াইলা। হ্যাঁ, টেকা পয়সা আসলো না, আমার ভাই এখন রাইত বাজারও গিয়া কমলা লইয়া আনতা, ফসা ফেলতা আনতা, ফসাও গুণ তারা খাইতা, বালা গুণ তোমারে খাওয়াই আইস, ওলা বড় করলা, ওলা ওলা শক্তিশালী বানাইলা, টেকা পয়সার মালিক বানাইলা। আর আইস তুমি লেইটে আইতরায় যে মা বাপে দেখি লইবা তারারে দেওয়া লাগবো, তুমি খলখলে আনিয়া তোমার ফালঙ্গ তৈ দিতরা। এই জবানে কিতা করলো, বচ্চেন করে দিল না। ও ভাই, তুমি দুদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তে আপনি দেখবা 5 ওয়াক্তর লগে দিন সুন্নত আদায় করিয়া দেন, গैर মুআক্কাদা থানবা সাইবা। হায় রে হায়, কাশ দুদিন ও মাইল্লা খান যদি নইতাম, তে আমিও তো সুন্নতে গैर মুআক্কাদা পড়লাম না। সুন্নতে গैर মুআক্কাদা দুদিন পড়ো, তেও বাইর বা সাইবা দে ভাইয়ে নফলও পড়ে। হায় রে হায়, আমি কোন আর ইবাদত করি, আর আমার ইবাইয়ে তো গিদা নফল পর্যন্ত ছাড়ে না। আর নফলও যদি আপনি পড়েন ভাই, রাইতকুর তাহাজ্জুদ যে বন্দায় ছাড়ে না তার বা সাইবা। হায় রে হায়, আমি কিতা ইবাদত করি, আর আমার ইবাইয়ে তো নফলর লগে রাইতকুর নফলও ছাড়েন না, আর ডেইলি কন্টিনিউ হয়ে তাহাজ্জুদ পড়ে। তে আমার ভাই হল আপনার দিল শান্তি থাকবো, সুকুন থাকবো। আমরা দুনিয়ার দিকে দিই নিজের তাকে উফরের ওগুর চাই, আর দিনের মোতাল্লিক সাইতাম উফরের এনের বাই, আমরা সাইতলের এনর বাই। দৌড়িকে ফোড়েন না, আমি তো কমাস কম ফড়ি আনলানি, না না বাবা, ই থলোর এনর চাও কেন, উফরের এনর চাও, উল্টা করি আমরা, ওটা লাগিন পরেশানি বাড়ে। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমি মাতো আসলাম, নেকির খাস করি দুদিন, আল্লাহ দুনিয়া তো বালাই দিবা, আর আখেরা তো কিতা করবা বালাই দিবা। আর নেকির খাস সব সময় দুদিন করিয়া দেয়, এই নেকির খামর বদৌলতে আল্লাহ বড় বড় মুসিবত তাকিন বাঁচাইয়া রাখবা, বড় বড় মুসিবত তাকিন। মাত বুঝওয়ার নেই আমার, আপনার বড় বড় মুসিবত তাকিন আল্লাহ বাঁচাইবা। হদিসর 3 দোস্ত আটিয়া দায়িত্রা আগর নবীর জমানাত বনি ইসরাইল, আর আরব তো গাছ গাছ ছায়া আবো বলতে নাই, আগে গীতা থাকতো, আবও নাই। এ কিছু মাত মাতন জানি, আর আরব দেশ হো জঙ্গল, হো জঙ্গল, আরব জঙ্গল নাই, জঙ্গল খানো হইতাম, এটা তো খালি পাড় পাড় আস। এখনো আপনি মক্কা থেকে মদিনাত যাইন, মাঝখানোর যে রোড আছে বাই রোড আপনি যাইন, 100 মাইল দেখবা আপনি কোনো গড় দুয়ার কিছু নাই। এগুলো বারোইছুন কতক্ষণ যাবার বাদে 8টা আইসে বৃষ্টি, আর লগে তুফান, তুফানে বৃষ্টিয়ে দুদিন একলগে আয় ভাই, কিতা করবো, কাপড় কুলিয়া সিনা টানিয়া আটিমুনি দৌড়াইয়া যেসা দোকানের তলে যাইমু, আর নাই যেসার বাড়ির হ্যাঁ ছায়ার তলে যাইমু। এখন হিনো ছায়া নাই, গাছও নাই, ব্রিকও নাই, কুচু নাই, খানো দইতা তারা ও গাত তুকাই তারা, কোনো ভাই গাতও তো আসেনি, পাড়ো তো বড় বড় গাত থাকে, খান্ডারাত থাকে। এক সাথী ভাই লইল গাতে গু, 2 সাথীরে ডাক দিল, ভাই ভাই জলদি ও ভাই আও, ভাই আও, হিবাই আর কোনো নাও গাতর তলে আও। গাতে গু বড় ডিপ আসলো, ভিতরে গেছুন একবার যাবার বাদে কয়লার দিলা গাত থাকে না নে, গুফা থাকে, বহুত ভিতরে গেছুন গিয়ে আখটা উফরে থাকিন ফাত্তরের এক টুকরা বাঙ্গিয়া ও গাতর মুখাইয়া গাত বন্ধ হয়ে গেছে। গাত কিতা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আগে মানুষ এখন করলে খান বেশ আসলা না, আগে তো মুষ্টিমে মানুষ আসলা, এখন তো এই ফাত্তর হরানি সম্ভব না। এবার মানুষের আপ ডাউনও নাই, কিতা করতা পরিশান তারা, গোয়াকে তারা মৌতর সামনে, মৌতে দাঁত বার করিয়া আসে, কুম্বালা দিত খামড়, কুম্বালা দৌড়তো মৌতে। যে সময় তারা জীবনের আশা উম্মিদ আর রশি তারার আত্মা কিন ছুটি গেছে, ও একজনে আরেকজনে কইলা, ভাই বাসা তো আর মুশকিল, চলো আখেরি একটা দাও খালাই দিই না, আখেরি একটা গেম খালাই আল্লাহর লগে, দেখি আল্লাহ কিছু করুন। আর ভাই যে সময় দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হয়ে দেয় না নি, ও সময় এখান দরজা খোলা থাকে, এখান খার খার এখান দুনিয়ার সব মানুষে যে সময় লাতমারি খাদাই দিন না নি, পুরো লনেওয়ালা এক জাত আছেন, এই জাতর নাম আল্লাহ। যে সময় নিজের গুরুয় নিজের ব্লাড রিলেটেড ওয়ালায় যে সময় চোখ বদলি লাইন না নি, এই সময় যে বদলে না, এই জাতর নাম কিটা আল্লাহ।
যে সময় দুনিয়ার হর আশা হর উম্মিদর রশি ছিড়ি দেয় না নি আর আপনা যে গুরু আসন ও গুরু দেখিয়া দুদিন দরজা বন করি দেন ও সময় একজনে সাথ দেনে বালা এনার নাম কিতা আল্লাহ। এটা জীবন মুমেন্ট আয় মানুষের এনার নাম হইল আল্লাহ। ও তারা গেম খালাইলা দাও খালাইলা চলো আল্লাহরে কইয়া দেখি কোনো মায়া করইনি কিতা কইতরা ও একজনে কইলা ভাই আমি হাত উঠাইয়া দোয়া করমু আর তুমি তেন আমিন খুইও তুমি তেন কিতা কইও আমিন খুইও ওই না হাত উঠাইলা আল্লাহ আমি এক জমিদার মানুষ আসলাম আমার বাড়ি এক মানুষে খাম করতো আয় আল্লাহ এই খামলা বেটায় মাস ফুরার বাদে বেতন নে বাতাইছে আমি তার বেতন দিলাম 3 সা তারে চাউল দিলাম হে কইল এগুলো কম হয়ে গেছে আরো তোরা বাড়াইয়া দো আমি জমিদার মানুষ তারে দিলাম না হে কইছে এগুন দিলে আমি নিতাম না হে ফালাইয়া গেছে গিয়া তার বেতন কিতে হয়ে গেছে রই গেছে। ই যে মানুষ খামলা বেটা ফালাইয়া গেছে ই বেটার বাড়ি গোর দুয়ার মালিকে চিনেও না যাবার বাদে বেটা আর মালিকের একটা সুচ ফিকের আইল রে বা মানুষটা তো তার নিজের মাসর দেখুন বেতন আগুনও ফালাইয়া গেল এগুন দিয়ে আমি করতাম কিতা এগুন তো আমার হক না ই হক খার খামলা বেটা নবী দি ওতালাগিন ফরমাইছুন কিতা ফরমাইছুন যারে দিয়া খাম করাও তার শরীরের গাম হুকানির আগে তার টেকা দিলে উতুল আজির আজরা ক্বাবলা আন ইয়ামুসসা ইরকা শরীরের গাম হুকানির আগে টেকা দিলাইও। আমরা তো এমন খাইতুম হইছি না নি বারা মারতে 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 বাড়ির দে বেটা খাম করে ওগুরু মারি দি এগুলো দিই না আর এটারে দিয়া সুলুট করা নিল এটারে দিয়া নমস্কার দেওয়া নিল ভাই খুদারা আল্লাহর বন্দাকলরে দিয়া নমস্কার আর সুলুট দেওয়া নিল বানা এটা মানুষের খাম না এটা ফেরাউন আর কারুনের খাম এটা ইনসানের খাম না। আজ তুমি ও জায়গাত থাকো আর হে যদিন তোমার জায়গাত থাকে তোমার দিতে কিলা লাগবে কেন আল্লাহর বন্দাকলরে দিয়া বেইজ্জত করাই আমি এগো আমরা ইসলামে শিখাইছে না আমরা ইমান এটা শিখাইছে না ই ফেরাউনি আর কারুনি আর নমরুদি খাম করতাম না আমরা নবী আমরা রে শিখাইয়া গেছেন নবী দি দেন দস্তরখানো বইতা খানি তানোর সব খাম খাস করেনেওয়ালা সাহাবা হলরে দেখাইয়া এক লগে বইয়া আল্লাহ নবী একটা লোকাইতা নবীর সুন্নত। আর আমরা আমার আলোক আমার ফ্যামিলির আলোক আর খামলা বেটাইন তোর আলোক হান্ডির মধ্যে আলোক রান দিয়া আলোক জাগাত খাওয়ানি কবি তো ভাই খামলা বেটাইন তোরে লইয়া একবার খাইয়া তো দেখো তারার স্টেজও একবার নামিয়া তো দেখো তো গরিবর দুঃখ আর পরিশান হাল মানুষের দুঃখ ভিতরে আইব আল্লাহ চিনবা গরিবীর ভাই দুনিয়া যদিন দেখি না তে দনোর মজাও পাইতাম না আর দনোর মুখ যদিন দেখি না খালি গরিবীও যদিন তাকে দিব না যে জিন্দগির মজাও পাইতাম না দুইটার নাম হইল জিন্দগি। আল্লাহ কইতরা আমি কোনো সময় বালাই দিব আর বাদে কোনো সময় কষ্ট দিব কোনো সময় কষ্ট দিব এর বাদে আসানি দিব তাকে জীবনের দুইটা যদি না আয় আমি আল্লাহরে তুমি তাই বালা করিয়া চিনবা দূরে বই সুবহানাল্লাহ। ই বেটা গেল গিয়া মালিকে কইল বাবা এটা টেকা দিয়া এগুলো টেকা দিয়া করতাম কিতা আচ্ছা এগুলো বাড়িও চিনে না কোনোদিন আইলে আইলো বা বাদ দেও তার টেকাও তো আমার ইস্তেমাল করা ঠিক না তেও টেকা দিয়ে আমি ছাগল লইলাই বোধহয় ছাগল লই লইস আর ছাগলও আল্লাহ বরকত দিস খেওরের টেকাউকা দুদিন দোলা করতে পারো না তো ছাগলের কারবার শুরু করুন কিলা ছাগলের ফার্ম বানাই আর ফার্ম হাউস বানাইয়া ছাগল ফালকা ইনশাল্লাহ 3-4 বছরের দল বাড়ি দিইব কম তো না ছাগলে কোনোদিন লস দেয় না সবসময় লাভও দে ওর আম্বিয়া ওগুলো করছুন জানি কারবার করছো আচ্ছা তোমার সামনে ডর করে কিতা মা দিতাম এখান তো মা তার কইবা বুঝে আবার দিবা মিডিয়া চিত্রে ছাগল সালানি লইস হর নবী হলরে দিয়ে আল্লাহ কেন ছাগলিটা সিধা দেয় নবা খাদাইলে হবায় হবা খাদাইলে হবায় হবা এনে আল্লাহ নবী হলরে নবুয়তি দিবার লাগে আল্লাহ তাআলা আগে কিনা করছেন সব তৈয়ার করছে মিজাজ বানাইছেন না রাগুয়া মিজাজ তুড়ুয়া মিজাজ এর বাদে হ্যাঁ ফাড়িলেইমু সিঁড়িলেইমু দড়িলেইমু খাইলেইমু এটা মিজাজ কিনা করছেন সব শেষ করাইয়া সবরের মিজাজ বানাইছে ছাগল খাদাও অবায় খাদাইলে হবায় দেয় হবায় খাদাইলে অবায় দেয় বস দড়ি দড়ি তো সব আনিয়া সমালিয়া সুন্দর করে লইয়া চল
ছাগলে কিন্তু আল্লাহ বরকত দিলেই না। কয়েক বছর বাদে 5-10 হাজার টাকার ছাগল আসলো, কয়েক লাখ টাকার মধ্যে বদলি গেছে। এক ফরা ছাগলের বেচাই হয়ে গেছে, এটা বড় ইয়ে ছাগল হয়ে গেছে। লম্বা গেপ বাদে হোক হামলা বেটা গুয়াইছে, আবার হয়েছে মালিক আইলাম না অনেক কোনে দিন, গরিবিয়ে তোমার দরবারও আনতে মজবুর করিলিস। ওটা লাগেন আল্লাহর কাছে ফানা চাইতাম, আল্লাহ ইলা গরিবি দিও না যে গরিবি অস্তিত্ব মিটাই দে। আমি আবার বাদে আমার কোন হুজুরে বয়ান করেন, আমি শুনি আর যে আল্লাহ নবী গরিবি চাইছো, কিন্তু আবার হদিসও আইছে এই ধরনের গরিবিটা কিন্তু ফানা চাইতাম যে গরিবি কিনা করে নিজের পজিশন নিজের অস্তিত্ব মিটাই দে। এটা তো ফানা চাইতাম আল্লাহর কাছে। ধন দৌলত আল্লাহর এক নিয়ামত, ধন দৌলত আল্লাহর কিনা নিয়ামত। আল্লাহ আমরা শিখাইছেন খুদ কোরআনও কিনা কইছেন, ও বন্দা হল দুনিয়ার নিয়ামত খুঁজিও আর আখেরাতর নিয়ামতও খুঁজিও। আখেরাতর বাদে আইসে, আগে দুনিয়ার আইসে। দুনিয়ার শান্তিতে থাকলে হে তো ইবাদত করতাম না নি, দুনিয়াত আরামে সুদিন তাকিতে হে তো তাহাজ্জুদ পড়তাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, যাকাত দিতাম। এই দায়ী হলে মিজাজ বুঝা লাগবো, খানো কোন ভাষায় বয়ান করা লাগে। এক এলাকার সব ঘরবাড়ি মানুষ, সব ব্যবসায়ী মানুষ, আলহামদুলিল্লাহ ব্যবসায় তারা আসমান গিয়াছ। ইনো আইয়া তুমি নবীদের গরিবি শুরু করছো বয়ান করা, ইনো আইয়া খোয়া শুরু করছেন আল্লাহ নবী গরিব বলা আসলা, গরিবির আল্লাহ নবী চয়েস করছেন, গরিবি বড় বালা। তার মানে কি এখন ইগুলো খারবার বাদ দিলি? তো বুঝা লাগে কোন বা শাখা লগোয়া লাগে। আল্লাহ নবী চয়েস করছেন আল্লাহ আমারে গরিব বানাও, কিন্তু আবার নবী দিয়ে ফানাও চাইছো আল্লাহ ইলা গরিবি দিও না যে গরিবি অস্তিত্ব মিটাই দে। আর কোরআন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার বালাই দো। দুনিয়ার বালাই কিটা? হালাল রিস্ক, রুটি, দন দৌলত। ও ফিল আখিরাতি হাসানা, আখিরাতেরও বালাই দো, জান্নাত দো। কথা লাগে আপনি বালা করি মসজিদে সাইয়া দেখবা, যেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়রা, এগুলোর মালিয়াত হিসাবে টাকা পয়সার খানি খুরাকি হিসাবে অত টেনশন থাকে না, মোটামুটি একটা সোর্স অফ ইনকাম থাকে তারা। আর যেগুলো খাইতে পাররা না, নিত আনো নিত খাইন, কয় ওয়াক্ত নামাজ তালা পড়িতরা, বসাও কাত তো জুমার নামাজ পর্যন্ত ছাড়ি দি। যেহেতু আল্লাহ দন দৌলতরে নিয়ামত কইসুন, এই নিয়ামত খুঁজাত অসুবিধা কিতা? হ্যাঁ, কিছু নিয়ামত আছে, এই নিয়ামতরে গলত ইস্তেমাল দুদিন করিতে ঠিকানা জাহান্নাম হইবে। এগো খালি টাকা পয়সার ক্ষেত্রে না, নমাজও তো আমি পড়ি না, দেখানির নিয়তে নমাজ পড়ি আমি, নমাজে আমার জন্য তো নিব, জাহান্নাম লইয়া দিব। আমি দুদিন আল্লাহর রাস্তাত খরচ করি বালা খাস, যদি আমার নিয়ত গলত থাকে তো এই কাজে আমার জাহান্নাম নিব। খালি টেকা পয়সা হয়ে গেলে যে আমি জাহান্নামী বনিয়ে দেব, গলত তরিকা। সোচ রে, মিজাজ রে, ফিকির রে তোরা বড় রাখি আমরা দিনের দাবত দিই। বসাওকাত তো টেকা পয়সার বদনাম করতে 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 মানুষ সামনেওয়ালা ডরাই যায়, বোঝা যায় ইসলামও টেকা মনে হয় জাইজ না হারাম মনে হয়। না না, গলত তরিকা। আল্লাহ ফরমাইতরা তাজির ব্যবসায়ী দেগুরু, ব্যবসায়ী খে যেগুলো টেকা পয়সা লাগাইয়া তো ব্যবসা করবা, ওগুলো না হক হালাল তরিকায় ব্যবসা দুদিন করুন। কেয়ামতর দিন নবীন, সিদ্দিকিন, সুহাদা ও ভিআইপি যেগুলো ওগুলোর লোকে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। নবীদি এক সময় নবীদির কাছে টেকা পয়সা কম আসলো, কিন্তু ও নবী দিয়ে ব্যবসা করিয়া টেকা পয়সা বানাইছুন। শাম দেশও গেছুন, বেহরাইনও গেছুন, ইয়েমন দেশও গেছুন, হাবসাদ গেছুন, কিতা লাগিন গেছুন। 40 বছরের আগর জীবন নবীদের আমরা চাইয়া দেখি, ফড়িয়া দেখবা। নবুয়তি পাওয়ার আগে বেশিরভাগ আল্লাহ নবী সফর করছেন ব্যবসার লাগি, বেশিরভাগ সফর কিয়র করছেন? তিজারতর লাগি, ব্যবসার লাগি, এক্সপোর্ট আর ইম্পোর্টের কারবার করছেন আল্লাহ নবী। যে সময় 40 হয়ে গেছে নবুয়তি ফাইলেইছেন, আল্লাহ নবী এই রাস্তারে ক্লোজ করে লিখছে, দিনের খামও লাগি গেছে। ওটা লাগিন উলামা হলে ফরমাইন লেখন যে খামানির বয়স হইলেও 40 পর্যন্ত, এর বাদে আর খামানি যায় না। এর বাদে খামাও যদি নত খান তে খরচ করা লাগবে, অত খান খমর দরিলায়
ফাওত দড়ি লইব, চকুত দড়ি লইব, মাথায় দড়ি লইব। আজীব ই বয়স 40 বাদে জওয়ানি আর বাড়ে না, এখন জওয়ানিয়ে বাটিয়ল মারি দেয়, বুড়াপা আই যায়। বুড়াপার সিঁড়ির মধ্যে আপনি ফাও রাখি লইছেন 40 কমপ্লিট হওয়ার বাদে। এর আগে যা খামাইবার খামাই লিতাম। আমার ভাই হল দুস্থ বুজুর্গ খালাই মাতো আসলো, আইয়া কইল মালিক, হদিসিগু মনে আছে তো না নি, মালিক গরিবী আজ লইয়া আইছে তোমার দরবারও, আমার বুক যদি লাগতো জান দিলাইলাম মনে, তোমার দরবারও আইলাম মনে, আইলাম না না, কিন্তু গাওলাদ বাচ্চাই তোর খান্দা বরদাস্ত হয় না। হায় রে ও মালিক, আমার যেগুন টেকা ওগুন দিলাইলে বড় বালা হইল। এখন তো হে তার টেকা নেওয়া তাইছে, আর এখন টেকাও ওইতে ওইতে গিয়া খানো আজিছে বুঝতে পারেন, হে তো এটা বুঝেন না। মালিক হইল বাবারে, ও দেখলেন ছাগলের ফাল রেবড় উর্দুতে খোয়া হয়, আপনার কিতা কইন ছাগল একদলা তখন যদি একদল ছাগল থাকলে কিতা কইন আপনার ফাল, ছাগলের ফাল। ও যে ছাগলের ফাল অগুণ্য কি বেটায় উঠিয়া কইল খামলা বেটা, মালিক আতাস্তাজি উনি ও আন্তাল মালিক, আমি আইছি আমার টেকা মুষ্টিমে দেখুন ভাই অগুন নেবাদ, আপনি দেখি আপনার সম্পত্তি আমারে দেখাইতরা, আপনি মালিক ওই আমার লোকের ডং করুন কেন, আমার গরিবীর মজাক কেন উড়াই না? বেটা কইল না আমি মজাক উড়াইয়ান না, আল্লাহর ফানা সাইয়া ব্যাপার হতা কিনো পর্যন্ত তুমি খোয়ার বাদে তোমার হো আসল যে টেকা ওগুন আমার জেহেন আর তোমার টেকা দিয়া যেগুন বাড়িছে ওগুন আর আমি আমার দিনফাত্তর রাখিয়া তোমার এগুন দিলাইলাম, এগুন সব তোমার লইয়া দাও। বেটা আইসলো বড় খান দিয়া, টোটা দিল লইয়া আইসলো, শরীরের শক্তি আসলো না, যাইতে সময় বড় খুশি খুশি হেজার। আরও গাতর ভিতরে দেখেন বোদ্ধায় করবো আল্লাহ, আমি যে এই 5,000 ইয়া 10,000 মানিলেন তো ইগুন্তর জায়গাত আমি কিনা করছি 5-6 লাখ টাকা দিয়ে তারে আমি দিছি মৌলা, একমাত্র তোমারে রাজি করবার লাগি, তোমারে খুশ করবার লাগি এই কর্মবালাটা আমি করছি। আল্লাহ তুমি যদি আমার এই কর্মের উপরে রাজি হইয়া থাকো, আখরিজনা মিন কাইরিল মউত, আমারে মৌতর গাড়াত রাখিন, আমার সাথী ভাই অকলরে বাঁচাও। আমার ভাই অকল যে সময় তাই নেই দোয়া করছেন, দুইজনে আমিন কইছেন, যে ফাত্তর এক জমাত মানছে ইলাইতে পারেন না, ফাত্তরে লড়া দিছে আর দিয়া থোড়া ফাঁক হয়ে গেছে, দূরে কোন সুবহানাল্লাহ। নেকির খাস করলে দুনিয়াত ফায়দা, উসিলা ধরলে আল্লাহ মাফ করি দিন, মুসিবত তাকিন বাঁচায়। 2 নম্বরে কইলা আল্লাহ আমার বৃদ্ধ মা আসলাম, আর আমার রুটিন হইল আদত হইল মা, আল্লাহ প্রত্যেক দিন আমি সকালে ছাগল লইয়া যাইতাম আর বিকালে ফেট ভরাইয়া যে সময় আইতাম, ছাগলের দুধ খিরাইয়া প্রথমে আমি আমার মারে খাওয়াইতাম, এর বাদে আমার বাচ্চাই, আমার বিবি, আমার পরিবার ফ্যামিলির সদস্যগুলোরে আমি দুধ পান করাইতাম। একদিন আইতে আমার লেট হয়ে গেছে, আইয়া পাইছি মা ঘুমাই গেছে, বাচ্চাদের খান্দিতরা বুকর কারণে জলদি জলদি তাড়াতাড়ি আমি দুধ বার করলাম, ফাতিল দুধ লইয়া আমি মার খাতসাত আইতাম, আমার বাচ্চাইতে আমার বেরি লইলা আব্বা দুধ খাওয়াও, কেনে আগে গরিবীর খানি আসলো দুধ কিলা আপনার তোর বটরসি যেগুলো থোড়া দূরই বাইয়াই, বটরসি এলাকাত সপ্তাহে একদিন বাজার হইত, আপনাইতে পাইছেন না না হইতে পারিয়ান না, কিন্তু গাঁও দেশও আবু আছে, গাঁওর মাঝে দেখান তিমুকা ইয়া সমুতা মুকা থাকে, ইনো সপ্তাহে একদিন বাজার হয়, আপনার তো টাউনও বুঝ পাইতা না, কোনাখানো সোমবারে কোনাখানো শনিবারে, আমার মাটিটা মিলেননি আপনার তোর লগে না, এমনিও মাতি। আচ্ছা যেমন লাগান মানিলাম এক জায়গাত বুধবারে বাজার, সপ্তাহী বাজার, আর বহুত মানুষ আবও আসুন সপ্তাহে একদিন বাজার করে গিয়া, মঙ্গলবারে ইয়া সোমবারে রায় কিটা ফুড়াই যায়, ইয়া মঙ্গলবারে ফুড়াই যায়। আগে আগে আমরা দাদা দাদি বাপ সাসাইতে কিটা করতা, হরুতাইতে যে সময় খান্দিতা নানি, ও মা এক হইতা বাবারে খান্দিস না, ও তোর বাপ গেছন বাজারও সবজি লইয়া আই দেই বা বিকালে খাবাইব তোরে, যে তা কইব মাছও আনবা মাছও তোরে দিমু, এখন এক কাম করে বা ও অন্য ফাতিল দুধ আছে আর দুধ দিয়ে আর বাপ মিলাইয়া চিনি দিয়ে তোরা খাই না। আগে গরিবীর খানা আসলো দুধ, সালন নাই, সবজি নাই, তরকারি নাই, কিতা আছে কই না দুধ আছে। আর এখন সব থেকে ভিআইপি খানি হয়ে গেছে, মাছ মাংস ডিম, হ্যাঁ
ফুলাও আরও একফারা আইটেম খাবার বাদে গরর মুরব্বী কইবা হুজুর ইয়া কইবা দামান বেড়া ও দুধও আছে রে বা দুধও খাইবা। তার মানে এটা সবর উফরে উড়দে দুধে জমানা এমন বদলা বদলে এই আরবর যেটা মানু না নি দেখুন না নি তারা এখন রুমাল লাগাই না রুমালের উপরে একাল এখান মারো দেখলা নি খালা ফিতাই গেছা হ্যাঁ কিতা কইন আগল হ্যাঁ এটাও গরিবের সিন এখন এটা দনির সিন হয়ে গেছে। আগে কিতা আসলো জানেন নি তারা সকালে বারোইটা উঠ ছাগল উগল লইয়া এটা তো একবারা তারা আসলো উঠ ছাগল এখন রশি গলাত লাগাইয়া তো দিতে পারতা না ওবা হবে বেড়া খাইয়া আটকি দেইব ও তারা কিতা করতা 10-12টা উটোর রশি বলি লইতা ছাগলের রশি বলি লইতা আর লইয়া খানো দৌড়াইতা আগর আরবি মানুষটাও তো আসলা মোটা মোটা ও গো খা কিতা করতাম মাথাত বান্ধি লইতা আমরা দিলা গামছা বান্ধি নানি তারা কিতা বান্ধিতা ও রশিও তা বান্ধি লইতা বুঝে নানি হ্যাঁ লামসাম ফাগড়ি মুখা হয়ে দিত আর এগু বদলিতে 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 বলে এখন কিতা হয়ে গেছে আগাল হয়ে গেছে তারা এখন আরবিয়ান স্টাইল এখান না লাগাইলে হয় না। আগে আসলো ছাগলের রশি দি বান্ধিতা এখন হইছে স্টাইলের রশি দি বান্ধা বড় আজীব দুনিয়া। बच्चे ने खानदी सुन बहुत अब्बा दूध खावाओ कैसन बाबा हल ना बीवियों बहुत रिक्वेस्ट करছেন কোছেন জি না আমার মারে যত বিলে আমি খাওয়াইছি না অত বিলে আমি কিটা করতাম না তোমাদানরে দিতে পারতাম না। বাচ্চাইতে খান্দিয়া তড়পিয়া বাচ্চাইন ঘুমাইছেন কিন্তু বাফে দিছে না। ও হদিসও আমি থোড়া রুকিয়া মারতাম সেই আর সমাদর বাইন করে আজ তো বটো রশি বাজার থেকে আমরা থোড়া লেটে আই কিটা লাগি নাই যে মার বাপ ঘুমাই জবকা আপেল 1 কেজি লইছি আঙ্গুর 1 কেজি লইছি খাজু বাদাম 250 লইছি বিবিয়ে কইয়া দিসলা ফুয়া আর ফুড়ি নিগুন রাগ হয়ে গেছে নগুন তোরে খাবাইবার লাগে কিন্তু গাইতে পারিয়ান না 6টার সময় আব্বা বারিন্দাত বুয়ার তাকবা আম্মা দরওয়াজা খোলা থাকবো তারা যদিন দেখিলেন খালা টুঙ্গা সকালে আইয়া যদিন জিগাইলেন কিতারে বা হ্যাঁ কিতারে গো আমার ফুয়ায় কিতা আনছে তে এই ফুয়াও কিতা থোড়া লেইতে 8টার সময় 8:30টার সময় তাকে মার বাফর দরওয়াজা বনুই যাও আর জলদি আইয়া বাইক ডাইরেক্ট উঠাইয়া গরো নানি আর সুর ফালং এখান আছে নানি কিতা বললাম সাদা দিয়ে আমার বা সাইদরা বুঝা যায় আমি আরো কিতা কইয়ার বলবো হাসাও মাতি আর আমি সুর ফালং এখান আছে যে ফালঙ্গর নাম আপনি কিতা রাখছেন বক্স ফালং এখানের আরেক নাম হইল সুর ফালং কত সাহেব অগলোর এই ফালঙ্গের জন্য তো নিব না জাহান্নামও নিব খেয়াল রাখবা লগালগ আইলা বেটিয়ে কিতা করলো লগালগ ভিতরে হারাইয়া তালা মারি দিল ভিতরে কমলা ফসে আপেল ফসে আঙ্গুর ফসে কিন্তু এই সাহেবায় বাড়িত গরো বার করিয়া দে না। ও বাপ ও ভাই আজ যে এনার্জি তুমি পাইছো না নি বড় বড় বেগ তোমার বাফে টানি টানি বাজার থেকে লইয়া আইয়া তোমারে খাওয়াইয়া তোমার হাড্ডির ভিতরে এনার্জি দিলা ক্যালসিয়াম বরলা তোমার শরীরের রক্তরে বাড়াইলা হ্যাঁ টেকা পয়সা আসলো না আমার ভাই এখন রাইত বাজারও গিয়া কমলা লইয়া আনতা ফসা আপেল ওটা আনতা ফসাও গুণ তারা খাইতা বালা গুণ তোমারে খাওয়াই আইস ওলা বড় করলা ওলা শক্তিশালী বানাইলা টেকা পয়সার মালিক বানাইলা আর আইস তুমি লেইকে আইতরায় যে মা বাপে দেখি নেইবা তারারে দেওয়া লাগবো তুমি খলখলে আনিয়া তোমার ফালঙ্গ তৈ দিতরায় এই জবানে কিতা করলো বাচ্চান তোরে দিল না। ও ভাই বিবিরে মায়া দিতায় দো না করিয়ান না শরীয়তেও কইছে কিন্তু বিবির মায়ারও তো একটা স্টেপ আছে নানি হদ আছে কতক্ষণ পর্যন্ত দো মার দরজা দিও না আর মার এক দরজা আছে এই দরজাত মারে রাখিও মারে বিবির দরজা টানিও না জারজারির জায়গা জারজারিরে রাখো জীবনে কোনোদিন কষ্ট হইতো না। একজনের মাকাম যদি আরেকজনরে দিলাও বিবিরে যদি মার স্তর দিলাও আর মারে যদি বিবিরই না আনো তো এই সমাজও মা ইজ্জত পাইতা না বেইজ্জতির দরজা আর মুখ দেখা লাগবে। আমরা বেড়াতো ওটা করি জুলুম করি এগুলি জুলুম হওয়া বিবির যে স্তর ও স্তর দো আওলাদর যে স্তর ও স্তর দো এর বাদে যে সময় মার ইনো আই দেই বা বাফর ইনো আই দেই বা তারার যে স্তর আছে ও স্তর তারারে দো। बच्चारे औलाद रे खवाई से ना बंदा है बच्चा दे खान दिया घुमाई गस दूध फाटिल लइया मार सिरानात मातार साइडे उबाई दिस शेष रात मार चोख खुलल देखें माए फुआर सामने खड़ा बोले बाबा रे इनो कि मा तुम्हें घुमाई गस दूध किराया लइया इस्लाम लेट हो गस
বলে কুম্বালা তাকিন মা আপনি গুমানির থোড়া বাদে আইসে সারারাই তো বানো আসলো বলছেন তোরে খাওয়াইছত নি ও মা তোমারে না খাওয়াইয়া তারারে খাওয়াইতাম আমার ইমানে গাওয়ারা করেন না ও সারারাই তাকিন তারে আনা খাওয়াইয়া তুই নলা জি মা মায় দোয়া দিস ও বন্দায় গাতর ভিতরে দেখি না আল্লাহ এই যে আমার খলিঞ্জার টুকরা হলো রে আমি খলিঞ্জার মধ্যে ফাত্তর রাখি আমি বরদাস্ত করছি খাওয়াইছি না আমার মার ইজ্জত আর সম্মানার্থে ও আল্লাহ আমি এই কর্ম একমাত্র তোমারে রাজি করবার লাগি বালা খাসটা করছি দুদিন তুমি রাজি হইয়া থাকো আল্লাহ আমরা তিনজন রে এই মোটর গাড় তাকিন বার করিলাম যে ফাত্তর লড়ানি যায় না ও ফাত্তরে আবার লড়া দিছে আরো তোলা ফাঁক হয়ে গেছে তবে ভিতরে তাকিন বার দেখা যায় বারণই যাইতো না 3 নম্বরে দোয়া করছো আল্লাহ আমি বড় কমিনা কুত্তা এক ইনসান আসলাম মা বাপ বাই ওখলে বনিন্তরে খাফড় দিতা উন্না দিতা চেহারা ডাকিবার লাগি আমি ওলা এক কুকুর আসলাম যে কুকুরে মা বই নকলোর উন্না খালি হরাইতাম ব্যবসা করতাম আমি ইজ্জত রে লইয়া খালানালা করতাম বেটি আমার কাছে আইলো আমি কইলাম আমার ভাল লাগি গেছে কইলাম খরচ নেবাদ কইলাম ও শর্তে আমি তোমারে টেকা দিমু যদিন তোমার ইজ্জতর লীলাম আমার লগে করো বেটি গেছে কি বলছে না আমি পাক পবিত্র আমি এই ধরনের গুনাহ আমি খাস করতাম না গরিবী আবার কিতা করছে দাঁত দেখানি শুরু করছে গরিবী সাইরবাই বান্ধি লইছে ফ্যামিলির মানুষের খান্দা বরদাস্ত না এই আল্লাহর বন্দি আবার গেছে জওয়ানোর কাছ জওয়ান রে দে আমারে টেকা শর্ত হইলে তুমি তোমার ইজ্জতর লীলাম করা লাগবো ডান আমি রাজি আছি যে সময় এই জওয়ান গুনার লাগি তৈয়ার হয়ে যায় উফরে আয় এই নারীর আস্তা শরীর ওলা খাফে ফুয়ায় কইল জওয়ানে কইল আমি তো তোমারে মজবুর করছি না গুনার লাগি তুমি খাফো কেনে ওই সময় আল্লাহর বন্দি খলিঞ্জার টুকরারে শব্দ বানাইয়া জবানে দিবার কষ বলে জওয়ান ইত্তাকিল্লাহ আল্লাহরে তোরা ডরা আমি কোনো ফাহিশা কোনো ব্যবসায়ী বেটি না আর আমি কোনো বদকার আর বচ্চলন বেটি না গরিবী স্তর দর আনতে মজবুর হয়ে গেছে আমার গরিবীর ফায়দা তুই উঠাইস না আমার গরিবীর ইজ্জতের কাবাড়া তুই করিস না ও জওয়ান তোরা আল্লাহরে ডরা এই বেটির মাতগুলি এই জওয়ানোর ভিতরে জেলা চাকু মারার বাদে আর তলবার মারার বাদে জেলা শরীর খাটিয়া হাড্ডি গিয়া ধরে ওলা বাই হল সিনা ফারিয়া খলিঞ্জার মধ্যে গিয়া ইটা শব্দ টাক টাক করা শুরু করছে লগালগ জওয়ান হরে হরি গেছে হরিয়া চৌকুর ফানি বাওয়ানি শুরু করছে আর বইন রে হইছে রে বইন আমি এক কুকুরর লাগি তুই দোয়া করিস ও নে টেকা হাদিয়া আমি আইস তোর ভাই যেদিন তুই মুসিবত আর সাহায্য লাগে আমার কাছে আইস আমার লাগি দোয়া করিস আল্লাহ আমি কুত্তার কমিনা ইনসান রে হেদায়ত দিতা আমার ভাই হলো রুকিয়া তোলা মাতলাম সৈয়ার যে সময় সমাদর দনি হলে টেকারে রুকিয়া রাখিলাইন যে সময় সমাদর ব্যবসায়ী হলে ফুইসারে থামিয়া রাখিলাইন সমাদর গরিব ইয়েতিম মিসকিন বেবা হলরে দিন না ইয়াদ রাখবা সমাদর এইগুলো মা বই নকলর ইজ্জতর কাবাড়া আর ইজ্জতর লীলাম জমানার কুত্তা আর জানোয়ার হলে করতে বাধ্য হয়ে যায় আর এইগুলো মা বই নকলে ইজ্জতেও লীলাম করতেও মজবুর হয়ে যায় আর এইগুলোর কারণ হইলে কিনা এই খামর কারণ এই খাস করার কারণ হইলা সমাদর দনি যেগুলো টেকারে রুকিয়া রাখছেন